ছাদে আজকে আবার ডিনার। আজকে হচ্ছে লুচি, তান্দুরি আর কি জানি না। তো আমি এখানে একটু ভেজিটেবল করছিলাম। আজকে ঠান্ডা ঠান্ডা আসো তুই ও নাও চলেন ও ওই সিঁড়ি দিয়ে যাবে। আর এই যে আমাদের ডিনারের উদ্যোক্তা শামীম ভাই। শামীম আপনাকে তো হিরো হিরো লাগতেছে। আসলে ছেলে মানুষের জন্য শীতকাল উইন্টারে অনেক স্মার্ট লাগে। আমি তো কিন্তু আমার অবশ্য গরম লাগে বেশি। বাবা কিন্তু সব প্যাসেঞ্জাররা চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। মা এখানে এত কিছু কি? আজকে তো ঠান্ডা পড়ছে। হ্যাঁ আজকে ঠান্ডা পড়ছে। আমার কালকে রাতেই ধরা সময় খালি এক আইটেম দুই আইটেম তারপরে দেখি এত আইটেম বাইর হয়। এখানে পরোটা আর ওখানে এই যে পরোটা শেখা হবে। এটা লুচির। চলো এখানে এখন আগুন পোহানোর ব্যবস্থা। ভাবিরা কি মাছ খায়? এত সুন্দর এই সি ফুড ইয়েটা স্যুপটা ভাবি আপনি যে কি আপনি শুধু স্যুপটা লিকুইডটা খান। এই যে আমি নিয়ে নিচ্ছি। শামীম ভাই বলছে, শামীম ভাই আবার বলেন কি হয়েছে এই স্যুপ খায়? এই স্যুপ খাওয়ার পর মারা গেলে কোনো সমস্যা দেখ আমরা এখন মরণ স্যুপ খাই। এই ঘটনা মানে এই হচ্ছে এই ছাদের এই খাবারের আয়োজন। এটা হচ্ছে 29শে নভেম্বর শনিবার সন্ধ্যার পরে এই 8টার দিকে আর কি ছাদে। তো এখন এখানে রুটি তো না লুচি আর পরোটা এখানে বানানো হবে। আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে বাকি বলতে কি তান্দুরি চিকেন সবজি এটা আর কি। সবজিটা আমি অল্প করে একটু করছিলাম, তারপরে আবার ছাদে উঠে দেখি যে রানী ভাবি হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথা আর মিক্স ভেজিটেবল করে নিয়ে আসছেন আর কি। আর এখানে সুতোপা লুচিগুলো বেলতেছে। আর ভাইও যেখানে আগুন পোহানোর জন্য আগুন জ্বালানো হচ্ছে না ওখানে পরোটার তাওয়াটা নিয়ে যাচ্ছে। এখানে লুচি ভাজার জন্য কড়াই দেওয়া হবে। তো এখানে ওই নাহার হচ্ছে আর লুচিগুলার লেচি করে দিচ্ছে আর সুতোপা লুচি। এখানে পরোটা ভাজা হচ্ছে আর হচ্ছে এখানে পরোটা বেলা হচ্ছে, ওখানে লুচি বেলা হচ্ছে আর এখানে লুচি ভাজা হবে। চলো আমি স্যুপ তো খেয়ে রেখে আসছি, গরম গরম স্যুপ খাই। শুনো এখানে পরোটা শেখতে হলে ঘরে আগে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ লেখাপড়া নাই, পরীক্ষা দিতে চলে আসছে। গোপনে গোপনে নাই না আগে এটা শেষ করেন কারণ এটা প্রায় শেষ গরম হয়ে যায়, এটা এখনই লাগবে। বুটের ডালটা না আমি সাধারণত পছন্দ করি না, কোনো ডালই না পছন্দ করি না। কিন্তু রানী ভাবি যখন বুটের ডাল দিয়ে কিছু রান্না করে, খাসির মাথা বা গরুর মাংস বা যেইটাই রান্না করে, এত স্বাদ হয়
বলার মতো না। আসলে প্রত্যেকের না হাতে এক একটা রান্না না একেবারে অনবদ্য হয়, এটা কিন্তু স্বীকার করতেই হবে। রানী ভাবি যেমন হাঁস খুব ভালো রান্না করেন, বুটের ডাল দিয়ে খাসির মাথা বা যে কোনো মাংস খুবই ভালো রান্না করেন। ভাই রে ভাই, আমি সেদিন বুটের ডাল দিয়ে খাসির মাথা যে কত পরিমাণে খাইছি বলার মতো না। সবাই অনেক খাওয়া দাওয়া করছে, দেখো যার দরুন একদম ভরা প্রায় ছিল শেষের পথে একদম। তো এই যে এখন আমি 3টা লুচি নিলাম, আর এই যে তারপরেও কিন্তু আমি আরও দুইবার বোধহয় খাসির মাথা মানে বুটের ডাল খাসির মাথা নিছি। তো এখন আরাম করে খাবো, আর হচ্ছে তারপরে আবার হচ্ছে কি করবো, চা খাবো। চায়ের ডিপার্টমেন্ট অবশ্য সুতপা খুব ভালো রং চা বানায়, খুব ভালো। তো এখানে এখন হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে পুরা দমে, গল্প খাওয়া সব। আর কি যে ভালো লাগে ওয়েদারটা, বুঝছো? মনে হয় কি কোনো বাসায় কিসের খাওয়া দাওয়া, সব খাওয়া দাওয়া ছাদে খাবো এখন থেকে, এরকম একটা ভাব। আর ইদানিং এই যে শীতটা চলে আসছে না, মোটামুটি এর মধ্যে কিন্তু অনেক দিন ছাদে খাওয়া দাওয়া হয়েছে। এর মধ্যে আমি বেশ কিছুদিন ভিডিও করি না, গ্যাপ দেই, আবার করি। তো সেজন্য সবসময় আর কি ক্যাপচার করি না। তো সেদিন একটা মনে হলো যে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে ক্যাপচার করি। আর এখন হচ্ছে দেখো, ক্যাপচার না শেয়ার করি। ভয়েস দেওয়ার সাথে সময় না মাঝে মাঝে এমন মানে উল্টাপাল্টা কথা হয়ে যায়, আবার অনেক সময় মুখও জড়ায় যায়। তো এখন চাঁদ দেখতে দেখতে চা খাচ্ছি, আর এই যে শামীম ভাই আকাশ দেখতে দেখতে গান শুনতেছে। গানটা তো তোমাদেরকে শোনাতে পারলাম না, খুব সুন্দর সুন্দর গান শুনতেছিলাম আমরা। তো কিন্তু আমাকে গানটা তো অফ করে দিতে হয়েছে কপিরাইটের জন্য। তো চলো চা খাওয়া খেয়ে, চাঁদের আলো খেয়ে সব খেয়ে তারপরে এখন শুধু বাসার মানে ঘরের দিকে, যার ঘরের দিকে হাঁটা দিব। আর কোনো কাজ নাই, খাওয়ার পাট তো শেষ, গল্পর পাটও শেষ। এখন মোটামুটি আমরা হয়রান হয়ে গেছি, বুঝছো, খাওয়া দাওয়া গল্প গাছা করতে 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 করতে। তো এই যে আবার চা শেষ, আর একটু খাই তারপরে বাসায় যাই। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে না রাতের, সেটা হচ্ছে এই শনিবার রাতের। রবিবার দিন না কোনো ভিডিও করি নাই। মাঝে মাঝে আমার এনার্জি ডাউন হয়ে যায়, বুঝছো, তখন না মনে হয় না যে কথা বলি বা হচ্ছে ক্যামেরা ধরি। কথা বলি কিন্তু ক্যামেরা ধরতে আর না ইচ্ছা করে না, বুঝছো, তখন আমি ওরকম স্কিপ দিই। তো শনিবার দিন, শুক্রবার দিনও আমাদের ছাদে ডিনার হয়েছে। শনিবার দিনও ওই যে দেখলাম লুচি, চিকেন তান্দুরি, তারপরে হচ্ছে রানী ভাবি খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করছিলেন, সবজি করছিলেন, আমিও সবজি করছিলাম। তারপরে হচ্ছে দই, তারপরে চমচম, আর কি আর মনে পড়তেছে না, বুঝছো, 2 দিন আগের কথা তো। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার। সকালবেলা নাস্তা করার পরে না চা খাইছি। আর এখন কিন্তু বেশ হয়েছে, ঘরটার একটু ইয়ে করলাম, বিছানা এই যে বিছানা একটু পরিষ্কার করলাম। আর শীতের দিনে যা হয়, প্রচুর কাপড় চোপড় হয়। কালকে না অনেক কাপড় চোপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছিল, সেগুলোকে ভাঁজ করলাম। এই করতে করতে বেশ 2 ঘন্টা পরে আবার আসলাম তোমাদের সামনে একটু কফি নিয়ে। আর ইদানিং না কফি খেতে বেশ ভালোই লাগে আমার কাছে, বুঝছো। তো এই হচ্ছে কাহিনী। কফিটা খাবো, কফিটা খেয়ে রান্নাঘরে যাব, যে কি রান্না করবো সেটা দেখতে। আর ওয়েদারটা এত সুন্দর, বুঝছো, মনে হয় না কাজ করি, মনে হয় খালি শুয়ে থাকি, ঘুমাই, খুব আরাম লাগে ঘুম। কিন্তু কালকে রাতে মোটেও ঘুম হয় নাই। 3:30, 4:45 এক এক সময়। তার আগের দিন আবার কি হয়েছে বুঝছো, একেবারে 10:30, 11টা বাজতে না বাজতে আমি ঘুমায়ে একেবারে কাত হয়ে গেছি। আর কালকে সারা রাত কেন যেন আমার ঘুম হচ্ছিল না। ঘুম আসতেছিল, আবার ভেঙে যাচ্ছিল, আসতেছিল, ভেঙে যাচ্ছিল, এরকম হচ্ছিল আর কি। যার দরুন আজকে না এই যে একটু কফি খাচ্ছি, যে দেখা যাক কফিতে একটু চাঙ্গা হই কিনা। তো চলো, এই যে দেখো এখানে হচ্ছে কিছু শীতের কাপড় বের করা হয়েছে, আর কিছু হচ্ছে সিমরান করাইল বস্তিতে ডোনেশন করবে। ও যে নিচের ব্যাগটা দেখতেছো না, এটা সুতোপা দিচ্ছে, এখানে কাপড় চোপড় আছে। তো এই হচ্ছে অবস্থা, যেখানে যাবা শীতের দিন সেখানে কম্বল, কাঁথা, কাপড় চোপড়। চলো কফি খাই, কফি খেয়ে ধীরে সুস্থে রান্নাঘরের কাজে হাত লাগ। আজকে রান্না বান্নার আয়োজন তোমাদের সাথে কথা বলার পরপরই না শুরু করে দিচ্ছি।
তো সেটা হচ্ছে এখানে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করতেছি। আর এখানে গরম মশলা, তেলের মধ্যে গরম মশলাটাকে না একটু রোস্ট করে নিব। তারপরে যে চাল ডাল ভিজায়ে ধুয়ে রাখছি, খিচুড়ি রান্না করব। আর এই যে হাঁসটা সেঁকে রাখছি, এই যে রাতে সেঁকছিলাম, বুঝছো, ভাবছিলাম কি রাতেই কেটে কুটে রাখবো, তো আর ইচ্ছা করলো না, এখনই করব। ব্যাস এই হাঁসের মাংস রান্না করব আর খিচুড়ি, এই হচ্ছে আজকের মেনু। আর এখানে না আদা, এই যে দেখো আদাটা নাই, তো আদা একটু ছেঁচে নিলাম, রসুন আছে, জিরা, হলুদ, মরিচ সবই আছে। চলো এখন হচ্ছে হাঁসটাকে কুটে নেই। আর হচ্ছে পাশাপাশি এই যে চালটা ভাজবো, এটা ড্রাই রোস্ট হয়ে, দূর ড্রাই না, তেলের মধ্যে এলাচি, দারচিনি আর 2-4টা গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়ে চালটাকে না বাবা ভাজবো একটু। এই হাঁস করবো আর চাল ভাজবো, আর এদিকে হচ্ছে ইয়ে করবো, পেঁয়াজটা ব্রাউন করবো। পেঁয়াজ ব্রাউন করে মশলাটাও কষাতে থাকবো একই সাথে। আর এদিকে দেখো আমার চালটা না খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা একসাথে করে দিয়েছিলাম। এখন এটা দিয়ে ভাজবো, ভাজার পরে তারপরে গরম পানি দিয়ে দিব। লবণ দিই নাই এখন, লবণটা পরে দিব। মশলা দিয়ে চালটা আরও 5-7 মিনিট ভাজবো। আর এইদিকে দেখো কড়াইয়ে ওই যে হাঁসের জন্য মশলাটাকে কষিয়ে নিব। হাঁসের জন্য এখানে না আদাটা ছেঁচে নিচ্ছি, আদা ছিল না পেস্ট করা। আর এখানেও তাই, রেগুলার যেই ইয়েটা কি বলে মশলাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়াটা খুব একটা ধনিয়াটা আসলে আমি খুব একটা দেই না। সিমরান রান্না করলে দেয়, এই জন্য এনে রাখছি, মাঝে সাঝে কিছুতে ইচ্ছা হলে তারপরে দেই আর কি। তো এখানে লবণটা দিয়ে দিই, এখানে দিয়ে ইলেকট্রিক কেটলে পানি গরম করছিলাম, সেখান থেকে একটু পানি মশলায় দিয়ে দিই, তার মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা এখন সুন্দরভাবে কষতে থাকবো। এই ফাঁকে আমার হাঁস ধোয়াধুয়ি হয়ে যাবে। পানি দিয়ে দিলাম। সাথে লবণ দিয়ে দিব। এবার এটাকেও না টক টক করে ফুটবে, ফুটলে জালটা কমাই ঢাকা দিয়ে দিব। এদিকে দেখো হাঁসের মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা ধুয়ে আমি ছেঁকে রাখছি। এখন মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষাতে দিব। এখানে খিচুড়িটা না হয়ে গেছে, দম দিচ্ছি। আর খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুতে আমি হচ্ছে কাপড় দিয়ে দম দিই, বুঝছো, সুতি কাপড় দিয়ে। একদম ঝরঝরে খিচুড়ি করলাম। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দেখো হলুদ আর সবুজের কম্বিনেশনটা কি সুন্দর লাগতেছে না?
অরণ্য হাঁসের ইয়েটা একটু টেস্ট করে দেখো তো, লবণটা। ব্যাস, শেষ। তো এখানে না কিছু কাপড় ধুতে দিছি, আর এই যে কাপড়। রান্না কিন্তু শেষ। এই যে, ওরে বাবা, হাঁসের মাংস আর একদম ঝরঝরে গরম গরম খিচুড়ি, আচার, ব্যাস। আমি একটু কাঁচা পেঁয়াজ নিব সাথে। আর এখন যাব গোসল। তো এখন গোসল করতে যাব। সেখানেও না কিছু কি বলে, পাপোশ, মানে ডোরম্যাট আর কি, কয়েকটা ডোরম্যাট না ভিজাইছি একটু গরম পানি দিয়ে, সেটা ধুয়ে গোসল করে ফেলবো। বাবা, গোসল করতে যাব তো, আলগা ধুলা হয়। আউ, সব তো ফেলে দিচ্ছি। অগ্নি, দেখো এই ছবিটা যে কি ভালো লাগে আমার, বলার মতো না। যাই হোক, এগুলো সব আবার ইয়ে করতে হবে, পড়ে যাচ্ছে, ঠিক করতে হবে। আমি একটু আলগা আলগা যে ময়লাগুলো সেগুলাই ঝেড়ে দিচ্ছি। এখানে দুটা না কেনা হয়েছিল হচ্ছে কত বছর আগে হবে, এখানে 10, ওখানে 12, 22 বছর আগে, আড়ং থেকে, বুঝছো। দুটা হচ্ছে সেই 22 বছর আগেই নীলু ভাবি গিফট করছিল। এই দুইটা এখনো কিন্তু খুব সুন্দর আছে, দেখো, কিছুই করা হয় না, এই মাঝে মাঝে খালি একটু মোছা হয়, এই পর্যন্ত। চলো, বাজে হচ্ছে আপাতত এই ঘড়িটা একদম পারফেক্ট 2টা 15 এখনো বাজে নাই। চল গোসল করে খাওয়া দরকার। এই যে নাও, এখন থেকে একটা খাও সিমরান। সিমরানের আবার পেট ব্যথা করতেছে, গ্যাসের। ধরো, হ্যাঁ যাও তো। আর ঝোলটা আমার মনে হয় আজকে রান্নাটা ভালো হয়েছে, আমার কাছে লাগলো। গন্ধ তো অনেক ভালো হয়। কত ঝোল নেয় দেখো, ভিতর থেকে ঝোল না, উপরে তো তেল উঠে গেছে। খারাপ লাগে, আমরা দেশের বাইরে যাই না, হ্যাঁ 5 বছর কোভিডের পর তো প্রথম 2 বছর এমনি প্যারা ছিল। চলে যাবো একটু ইনশাআল্লাহ। সোয়া 4টা বাজে, কেমন যেন বুঝছো, ঘর মনে হচ্ছে কি একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তেঁতুলের চকলেটগুলো যে কি মজা, বুঝছো। একটা শেষ হলেই মনে হয় আরেকটা খাই। চিপস ভাজছি, আর এই যে বাদাম বেশি ভাজা হয়ে গেল কি না, এই কৌটায় নিয়ে নিই বাদামগুলো।
একটু মাথা ভেঙে দিলে ওই ফুলগুলা। এই জবা গাছে দেখো কলামের গাছ, আমি তো এতক্ষণ বুঝি নাই ভাই কি বলতেছে। এটার মধ্যে না হালকা গোলাপি রঙেরও জবা হয়, আবার দেখো এই যে একই গাছে হলুদ কত বড় জবা, এই যে একই গাছ। আমি তো বুঝি নাই ভাই কি বলতেছে, এতক্ষণ আমার মাথায় ঢুকলো। চল, আজান দিয়ে ফেলছে, চাঁদ উঠে গেছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সক্স পরছো? ঠান্ডা লাগবে না? কি করতেছে দেখো। ওরা এখন যাচ্ছে কোথায়, একটা আর্ট ইয়েতে না, আর্ট এক্সিবিশনে। ওকে, যাও। কি দিক গ্যালারিতে নাকি? সাধারণত দিক গ্যালারিতেই তো হয়। হ্যাঁ, পিয়া মানিলা। তো সিমরান আর অরণ্য দেখো ভুতু বাইর হওয়ার জন্য কি করতেছে। সিমরান আর অরণ্য গেল হচ্ছে ওই যে দিক গ্যালারিতে আর্ট এক্সিবিশন দেখতে, আর মাসা দেখা গেছে হচ্ছে ইভিনিং ওয়াক করতে। চলে আসবে, আসলে চা খাবো। ওই যে ছাদে দিয়ে মিনা ভাবি দুধ চা আনছিল, সেই দুধ চাটা রয়ে গেছিলো, সেটাকে ঢেলে না এটাকে ধুয়ে রাখছি, ভাবির বাসায় পাঠাবো এই জন্য। আর এদিকে হচ্ছে এই কাপড়গুলো যদি শুকায় যায় এই কাপড়গুলোকে উঠাবো, আরও কিছু কাপড় ধোয়া হয়েছে সেগুলাকে মেলবো। এই যে দেখো কিছু কাপড় অলরেডি এখানে ভাঁজ করে রাখছি, আর ওই যে এখানে পানি পড়লে মপারটা এনে রাখছি মুছবো। তো এই ধরনের ছোটোখাটো কাজগুলো করে তারপরে নিয়ে চা নিয়ে বসবো, বুঝছো। এই হচ্ছে অবস্থা। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। অগ্নি আর আমি এখানে হচ্ছে, এটা আমি, এটা অরণ্য, এটা হচ্ছে রিভার ক্রুজিং এর পরে আর কি, বা না রিভার ক্রুজিং এ যাওয়ার সময় ছবি তোলা হয় না এরকম, তারপরে শেষ হলে এরা আবার দেয়। বহু আগের, কত সালে কে জানে, 2012 কোথায়।